আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, বাট কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমাদের কাজ কী করতে হবে আমরা অনেকেই জানি না। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে নির্দিষ্ট অনেকগুলো কাজ থাকে, যে কাজগুলো এই ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। আপনি যদি একজন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই কাজগুলো দেখবেন ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে সেগুলো সেট আপ করে নেবেন। আর যদি এখনও পর্যন্ত আপনি ফেসবুক আইডি অথবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে না থাকেন তারপরেও এই ভিডিওটি দেখেন, কারণ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে আপনার এই ভিডিওটি অনেকটা কাজে দিবে। এখান থেকে আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই তাহলে কিন্তু আপনারা এইখানে দেখতে পারবেন যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে, আর কন্টেন্ট মনিটাইজেশনটি থেকে সুন্দরভাবে সেট আপ দিয়ে দিয়েছেন। এখন শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিলেই যে আপনার হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন এমনটা না, এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনার ইনকাম শুরু হয়ে গেলে আপনার যে পে আউটে টাকা চলে আসবে এমনটা না। অবশ্যই আপনার নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। প্রথম কাজটি হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনি চলে যাবেন হলো এইখান থেকে ভিডিও অপশনে। ভিডিও অপশনে যাওয়ার পরে এইখানে একটা অপশন দেখতে পারবেন নিট রিভিউ। একদম ভিডিওতে যাওয়ার পরে নিচে নিট রিভিউ একটা অপশন দেখতে পারবেন, এই অপশনে ট্যাপ করে দেবেন। তো এই আসনে ট্যাপ করার পরে এইখানে দেখবেন যে আপনার কোনো ভিডিও এইখানে আছে কিনা। যদি থাকে সেই ভিডিওটি মিউট করা থাকবে এবং সেই ভিডিওর কর্নারে ক্রস আইকন দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওটি ডিলিট করে দেবেন। এরপরে আপনারা আরেকটু ফলো করবেন যে এইখান থেকে চলে যাবেন হলো পোস্টে যাওয়ার পরে আপনি যে ভিডিওটি আপলোড করতেছেন সেই ভিডিওটির সি ইনসাইটস অ্যান্ড অ্যাডসে চলে যাবেন। এইখানে যাওয়ার পরে দেখবেন যে আপনার ভিডিওর নিচে কোনো প্রকার কোনো সমস্যা দেখাচ্ছে কিনা। এই জায়গাটায় সমস্যা দেখাতে পারে, অথবা আপনার ভিডিওর একদম এই জায়গায় এসে আপনার কিন্তু এই জায়গাটায় একদম ভিডিওর নিচে এই জায়গাটায় সমস্যা দেখাতে পারে। যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন। তো এরপরে আপনারা আরেকটি কাজ করবেন, সেটি হলো আবারও চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে একদম কর্নারে চলে যাবেন, এইখান থেকে একটু নিচে চলে আসবেন, সাপোর্ট ইনবক্সে চলে যাবেন। সাপোর্ট ইনবক্সে আসার পরে এইখান থেকে সাপোর্ট অপশনে চলে যাবেন। সাপোর্ট অপশনে আসার পরে আপনারা এইখান থেকে সাপোর্ট ইনবক্স একটা অপশন দেখতে পারবেন, এই সাপোর্ট ইনবক্সে চলে যাবেন। তো এইখান থেকে চলে যাবেন ইওর অ্যালার্টে যাওয়ার পরে দেখবেন যে আপনার ভিডিওগুলোতে কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু আসছে কিনা। যদি এইখানে আপনার ভিডিওতে কোনো মিউজিক ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের ইস্যু এখানে আসতে পারে। সো আপনি অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার করে দেবেন, অর্থাৎ আপনার যদি মিউজিকের উপরে কোনো কপিরাইট এসে থাকে তাহলে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার করলেও 20% রেভিনিউ কিন্তু আপনার শেয়ার হয়ে যাবে। তো অবশ্যই মনে রাখবেন এই ভিডিওগুলো রিভিউ করে নেবেন, অথবা যদি না বোঝেন ডিলিট করে দিবেন। এবং এইখান থেকে আপনারা চলে আসবেন একদম ব্যাগে আসার পরে আপনারা এই সমস্ত জিনিস চেক করার পরে অবশ্যই আপনি প্রতিনিয়ত ফটো টেক্সট মনে রাখবেন, আপনার ফটো টেক্সট ছোট ভিডিও বড় ভিডিওর কোনো প্রকার সীমাবদ্ধতা নাই, কোনো নিয়ম নাই। আপনি যখন ইচ্ছা তখন প্রতিনিয়ত এই ফটো টেক্সট ভিডিও আপলোড করতে থাকবেন। এরপরে আপনারা চলে যাবেন আবারও আপনার প্রোফাইল আইকনে যাওয়ার পরে এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আবারও চলে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এইখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এইখানে পে আউট একটা অপশন দেখতে পারবেন, পে আউটে চলে যাবেন। পে আউটে যাওয়ার পরে আপনারা এইখান থেকে সেটিংস অপশনে চলে যাবেন, এবং সেটিংস অপশনে যাওয়ার পরে আপনারা দেখবেন যে আপনি যে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করেছিলেন এই ব্যাঙ্ক ডিটেলস অ্যাডগুলো ঠিক আছে কিনা, নাম ঠিকানা এবং ব্যাংকের যাবতীয় তথ্য ঠিক আছে কিনা। অবশ্যই চেক করে নেবেন যে উপরে কোনো পপ আপে আপনার কোনো পে আউট ইস্যু আছে কিনা। যদি ইস্যু থাকে সেই ইস্যুটা অবশ্যই রিসলভ করে নিতে হবে। মনে রাখবেন আপনি যদি এই সমস্ত জিনিস প্রতিনিয়ত চেক না করেন, আপনার যদি হাজার হাজার ডলার আপনার পে আউটে জমা হয় কখনোই উইথড্র হবে না। মনে রাখবেন আপনার হাজার হাজার ডলার ইনকাম করার থেকে সবথেকে গুরুত্ব হচ্ছে আপনার পেজ বা আইডিটি সুন্দর রাখা, ভালো রাখা এবং প্রতিনিয়ত চেক করা। তো প্রিয় ব্যাস, এই ছিল পুরো ভিডিওতে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।